আমি একজন ক্লিনার, আপনারা আমাকে বাধ্য করেছেন ডাক্তার হতে, তাইলে আপনারা আমি আজকে প্রতিবাদ করতে গিয়ে কেন আপনারা আমার চাকরি খেয়েছেন, কেন আমার পেটে লাথি মেরেছেন? আপনি লাগলে অন্য ডক্টরদের সাথে লাগেন, আপনি লাগলে আপনার যে 8টাই ডক্টর আসে আপনার 10টাই ডক্টর আসে, কেন সেটা বলেন নাই? তারা ফিঙ্গার দেয়, তারা সবকিছু দেয়, তখন কেন আপনারা বলেন নাই? আপনাদের কাজ তো এসি রুমে বসে থাকা না, আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখা। একটা ডিপার্টমেন্টে অনেক দিন ধরে, সো আমি মুখস্থ হয়ে গেছে কোন রোগী কি ট্রিটমেন্ট দেয়। ওনারা আমাকে বাধ্য করেছে, তার মানে এই নয় যে আমি একটা রোগীকে ট্রিটমেন্ট দিব। কক্সবাজার সদর হসপিটালের একটি দুর্নীতি নিয়ে মুখ খুলেছি বিদায়, আমার চাকরি থেকে আমাকে বরখাস্ত করেছে, এটার সুবিচার পেতে চাই। আমার নাম হচ্ছে সৈয়দা তারানা তাবাচ্ছুম মিল্কি, তবে সবাই আমাকে মিলি নামেই চিনে। কক্সবাজার সদর হসপিটালে আমি 1 আগস্ট 2022 সালে MBM মুন্সি বাংলাদেশ লিমিটেড থেকে ক্লিনার পদে যোগদান করি, কিন্তু আমাকে হসপিটালের দায়িত্বরত যারা আছে তারা পুরাতন বিল্ডিং অর্থাৎ হচ্ছে ইমার্জেন্সি বিভাগের একজন গাইনি ডক্টর ছিল লামারি ম্যাডাম, ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখে। সো আমি ওই দায়িত্বে ছিলাম। ওই দায়িত্ব থাকাকালীন ওপিডি ভবন চালু হয়েছে, কক্সবাজার সদর হসপিটালে ওপিডি ভবন চালু হয়েছে। ওখানে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট করেছে। ওখানে 3 তলায় 327, 328 এবং 315 নাম্বার 3টা রুম হচ্ছে চক্ষু ডিপার্টমেন্ট। 3টা ডিপার্টমেন্টে আমাকে দায়িত্ব দিয়েছে চক্ষু ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে, কিন্তু আমার যে জয়েনিং লেটার সেখানে রয়েছে আমি একজন ক্লিনার। আমাকে তারা জয়েন করাইছে একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে, কিন্তু আমার লেখা আছে এই যে ক্লিনার। তো আমরা যদি 50 জন রোগী দেখতাম, আমি আর ডক্টর সাদিত, উনি তো ডক্টর না, উনি সাদিত অপটোমেট্রিক্স একটা অর্জন করেছে, উনি আর আমি দেখতাম। আমাকে বাধ্য করার জন্য, কিন্তু আমি বাধ্য হয়ে পেটের জন্য করতাম। আর যদি আমার টাকা থাকতো তাহলে আমি ক্লিনারের দায়িত্বতে চাকরি করতাম না, কারণ আমার একটা সম্মান আছে, আমি মনে করি সেটাও একটা চাকরি। সো আমি চাকরিকে রেসপেক্ট করি। তাইলে আমার প্রয়োজন ছিল, ওনাদের উচিত ছিল আমাকে ক্লিনারের দায়িত্ব পালন করা। যারা ক্লিনার হিসেবে আছে তারা যদি পরিষ্কার করায়, তাইলে আমাকে কেন ডক্টরের চেয়ার আপনারা বসিয়েছেন? আমি আপনাদের দুর্নীতি নিয়ে মুখ খুলতেছি, তাই আমাকে আপনারা ডক্টরের অ্যাপ্রন পরে আমাকে, আমার থেকে কোনো অর্জন নাই, কোনো ডিপ্লোমা নাই, কোনো কিছু নাই। আমি ক্লাস 10-এর সার্টিফিকেট দিয়ে আপনাদের ডক্টরের হাই ডিপার্টমেন্টে আপনাদের রোগীদের আমি ট্রিটমেন্ট দিচ্ছি, আমার কাছে প্রুফ আছে, আপনারা দেখতে চাইলে আমি দেখাতে পারি। ইভেন ওই যে ডক্টর চলে যেত 2 ঘন্টার জন্য, তার বাচ্চাকে স্কুল থেকে পাঠিয়ে দিত ঘরে। তাইলে আপনি চাকরি করতেছেন, আপনার বাচ্চা চাকরি তো করতেছেন না, আপনি চাকরি করতেছেন, আপনি হালালের সহিতে করেন। আপনি কেন আপনার এই যে চাকরিকালীন অবস্থায়, আপনার ডিউটিকালীন অবস্থায় আপনি আপনার বাচ্চারে দিতে যাচ্ছেন স্কুলে, আবার নিতে আসতেছেন? কখনো কোনো ডিপার্টমেন্টের আমাদের এডি আরএমও কখনো কেউ এটা নিয়ে কমপ্লেন করে নাই। যখন আমাদের ওখানে উপর থেকে ভিজিট আসবে, এমনিতে এসি রুম বন্ধ থাকে, আপনারা চাইলে ভিডিও ফটোস নিতে পারেন, আমাদের ওখানে সিসি ক্যামেরা রয়েছে, সব ডিপার্টমেন্ট বন্ধ থাকে। তাইলে আমি একজন ক্লিনার, আমি 328 নাম্বার রুমে থাকি, আমি একটা মেয়ে, আর একজন ডক্টর, উনি একজন ছেলে, আমার ডিপার্টমেন্ট বন্ধ থাকে। আমি সেটা নিয়ে অন্যায় আমি দিয়েছিলাম, বিচার দিয়েছিলাম। তখন আরেকটা ডক্টর ছিল, উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, ডক্টর মুমিনুর রহমানকে বিচার দিয়েছিলাম, কিন্তু উনি বিচার করেছিল। ইভেন বলেছিল আজকের পর থেকে আই ডিপার্টমেন্টের দরজা খোলা থাকবে। ডক্টর মুমিনুর রহমান, উনি মানুষের জন্য খারাপ হোক, কিন্তু সেটা অন্যায়ের বিচার করেছে। ইভেন ওনার চাকরি চলে গিয়েছিল, ওটা বিচার করেছে। এরপরে আরেকজন ডক্টর নিয়োগ করেছে। আমি একজন ক্লিনার, আমি অন্যায়ের সাহসটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি করেছি। এটার জন্য আপনারা হুমকি দিতে পারেন না আমাকে, আপনারা আমাকে হুমকি দিয়েছেন, আচ্ছা করার কিছু নাই, কিন্তু আমি মুখ বুজে সহ্য করেছি। আমার চাকরি চালিয়ে নিয়ে গেছি, আমার পরীক্ষা বাদ দিয়ে দিয়েছি আমি, কারণ আমি একদিন ছুটি নিলে, আমি ক্লিনার, একদিন ছুটি নিয়ে গেলে আমার নাকি ডিপার্টমেন্ট বন্ধ থাকবে। আমার প্রাণের হুমকি নাই, আমাকে মেরে ফেলবে, আমাকে মামলা করবে, আমাকে জিডি দিবে, আমাকে হুমকি দিয়েছে। আমার ফ্যামিলি এটার বই আমাকে অস্বীকার করতেছে। এসব বিষয়ে আমি অন্যায়ের প্রতিবাদ না করি, কিন্তু আমি একাই লড়ে যাব, অন্যায়ের প্রতিবাদ করব। একজন সুপারভাইজার, উনিও ক্লিনারের দায়িত্বে, ওনার সুপারভাইজারের দায়িত্বে পালন করে, ওনার নাম হচ্ছে আয়ুব আলী। উনি গিয়ে আমাকে বলতেছে, মিলি আপনি নাকি শিখ,
আমি বলছি জি আমি অসুস্থ ছিলাম, আমি ছুটি নিয়েছিলাম, আমি সুস্থ হয়েছি, এই জন্য এর আগে চলে আসছি, কারণ এটা নিয়ে আমার পেট চলতে হয়। কারণ আমার এই মাসের যদি বেতন বন্ধ হয়ে যায়, পরে আমাকে উনি বলেছে তোমাকে স্যাররা বলছে চলে যেতে। তো আমি ওনাকে প্রশ্ন করেছি কোন স্যার বলেছে, বলে যে জিমি স্যার। কেন বলেছে? তাহলে এটা তো আমি লিখিত দিতে হবে, কিংবা আমার স্যারদের থেকে আমি ছুটি নিয়েছিলাম, স্যাররা আসুক, স্যাররা বললে আমি চলে যাব। পরে স্যাররা আমাকে বলেছে 3 দিন পরে আসার জন্য, আমি চলে গিয়েছি। 3 দিন পরে ছুটি কাটিয়ে আবার জয়েন করেছি 31 তারিখ। 31 তারিখ আমি গিয়ে আমার কর্মস্থানে বসি। ইভেন বসার পরে সকল আমার যা করার আছে করেছি। আপনারা যেয়ে দেখবেন আমাদের যেই সিগনেচারের খাতা আছে, যেটা যে ডক্টর রুগীদের অ্যাটেন্ডেন্স খাতা আছে, যারা আমরা সিরিয়াল মেনটেন করি, ওখানে 3টা রুগী আমি অলরেডি দেখেছি। কারণ ওনারা আমাকে অতটুকু অধিকার দিয়েছে, আমাকে বাধ্য করেছে, আমি তো ডক্টর না, ওনারা আমাকে বাধ্য করেছে। কারণ আমি একটা ডিপার্টমেন্টে অনেক দিন ধরে, সো আমি মুখস্থ হয়ে গেছে কোন রুগী কি ট্রিটমেন্ট দেয়। ওনারা আমাকে বাধ্য করেছে, তার মানে এই নয় যে আমি একটা রুগীকে ট্রিটমেন্ট দিব, ওনারা আমাকে বাধ্য করেছে, আমি ট্রিটমেন্ট দিয়েছি। কারণ আমাকে তো 5,000 টাকা স্যালারি দিয়েছে, সেখানে 6,000 টাকা দেয় নাই, সেম টাকা দিয়ে স্যালারি দিয়ে আমি কাজ করেছি। রুগীরা পেশেন্টরা জিজ্ঞেস করতেছে হসপিটালে আমরা রুগীরা আসি গরিবরা 5 টাকা দিয়ে টিকিট নিয়ে, ডক্টর যদি 12টা বাজেও না আসে তাইলে হসপিটালে চাকরি করতেছেন কেন? আমাকে বলতেছে আমি চোখের ডিপার্টমেন্টে যেমন ইচ্ছে তেমন ট্রিটমেন্ট দিতে পারি না, ওনারা বসে থাকলে আমাকে যেটা বলে সেটা আমি দিই। আমি স্বীকার করতেছি আমি এটা ভুল করেছি, কিন্তু তারা আমাকে বাধ্য করেছে দেওয়ার জন্য, সো আমি দিয়েছি, কারণ আমার করার কিছু ছিল না। ইভেন কথা হচ্ছে পরে আমি রুগীদের সাথে ভালোভাবে কথা বলি, কথা বলাতে আমাকে কি করে একজন, তিনি নার্সের সুপারভাইজার, উনি অনসাইন টুয়াইন জিমির আত্মীয় একজন রাখাইন, সে আমাকে গিয়ে কথা বলে যে আপনার চাকরি তো নেই, আপনাকে চলে যেতে বলেছে। আমি সালাম দিয়েছি ওনাকে, পরে বলতেছি ভাই আপনি তো আমাকে চিনেন, আমার তো চাকরি নাই, আমি জানি না, আমাকে তো কোনো কিছু দেওয়া হয় নাই, তাইলে আমার যদি চাকরি না থাকে আমার উচিত ছিল আমি মুন্সিগঞ্জ MBM মুন্সি বাংলাদেশ লিমিটেড থেকে আমাকে কক্সবাজার সদর হসপিটালে নিয়োগ করেছে, তারা আমাকে গ্রহণ করেছে। এখন আমার কোনো সাধ্য নাই ওনারা যদি না রাখে আমি থাকার। বাই দা ওয়ে, এখন ওনারা আমার নামে কমপ্লেন করেছে বিদায় MBM মুন্সিগঞ্জে আমাকে কি দিয়েছে, বরখাস্ত করেছে। আমার কথা হচ্ছে আমি ছুটিকালীন আমি যে অন্যায়ের প্রতিবাদ করেছি এটা আমার অপরাধ, এটার জন্য আমি চাকরি নিয়ে গেছেন। পরে দেখতেছি আমি অন্যায় করতেছি, যেহেতু আমি ডক্টর না। আমি SSC সার্টিফিকেট নিয়ে 2021 সালে ওখানে 2022 সালে 1 আগস্ট ওখানে জয়েন